কোরআনে পাকে বর্ণিত আশহুরে হারামর অন্যতম পবিত্র মাস রজব মাস। কোরআন শরীফ 4টা মাসের গুরুত্ব অত্যাধিক। আশহুরে হারামর মাঝে পরিগণিত এই মাসগুলা, এই মাসগুলোর মাঝে একটা মাস হইল বর্তমানে যে আরবি মাস, যে চন্দ্র মাস আমরার মাঝে চলের সেই মাস রজব মাস। রমজান শরীফর মুকাদ্দিমার মাস রজব বাদেই শাবান, আর শাবান বাদেই রমজান শরীফ। সুতরাং এই মুবারক মাসও, এই মুবারক মাহফিলও, বেহেশতর বাগানও যে আল্লাহ রাব্বুল আলমিনে আমরারে আওয়ার অংশগ্রহণ করার তৌফিক দিছেন, আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরার এই মাহফিল যদিও উপস্থিত মানুষের সংখ্যা কম, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলর মান অত্যন্ত বেশি। রসুলে পাকর বাসা এটা বেহেশতর বাগান। আমরা খালি মানুষ না, এই মাহফিলে গিরিয়া চতুর্দিক তাকিন আল্লাহর অগণিত অসংখ্য ফিরিস্তা হলো আসেন। আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিনে কেরাম, যে জায়গার দেড় লাইট জ্বলে এই জায়গাত লেমরার কোনো মান থাকেনি, মাতন্যা মাশাআল্লাহ। আপনার আর এই মাহফিল মকবুল আল্লাহর কাছে হয়ে গেছে। নেক ধারণা পোষণ হয়ে দিয়ার আমরা সর্বজন শ্রদ্ধেয় মঞ্জুল আলী সাহেবে বয়ান পেশ করে দিছেন, আরো উলামায়ে কেরামে বয়ান পেশ করছেন। আমি আপনার আর এই মাহফিলও গত বৎসরও আইসলাম, ধারাবাহিকতায় আপনারা মায়া করি দাওয়াত দিছেন, এবারও আমি আইয়া হাজির হয়েছি। আপনার আর এই পোস্টার লিফলেটও আমার লাগে নির্ধারিত একটা বিষয়ে লেখা দেওয়া হয়েছে, ইসলামী শিক্ষার গুরুত্ব। আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আমার স্বল্প জ্ঞানের পরিধি তাকিন আমি আমার বিষয়ের উপরে আপনার সামনে কিছু আলোকপাত করার কয়েকটা কথা হওয়ার চেষ্টা করব। দোয়া চাই আপনার কাছে এই ব্যাপারে, তৌফিক চাই আল্লাহর কাছে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, শিক্ষা ছাড়া কোনো মানুষের উন্নতি এবং অগ্রগতি হইতে পারে না। আমরার দেশের একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, কথায় কথায় আমরা প্রায় সময় হইয়া থাকি, অশিক্ষিত মানুষ পশুর সমান। প্রায় সময় আমরা এলা হইয়া থাকি, জানি সাব অনেকের মুখ থাকিও শুনি যে অশিক্ষিত মানুষ পশুর সমান। সুতরাং প্রবাদ হইল শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড হইল গিয়া শরীরের ও হাড্ডি, যেটা আমরা ফিটির মাঝখানে দিয়ে একবারে অতিবাহিত হইয়া গেছে। এই হাড্ডি যদি মানুষের না থাকে, তাহলে মানুষ হিসাবে একজন মানুষ খাড়াইতে পারে না, মানুষ হিসাবে সুজয়া দাঁড়াইতে পারতো না। এই হাড্ডি যদি না থাকে, মেরুদণ্ডর হাড্ডি যদি না থাকে, তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এর মানে হইল মানুষ হিসাবে মানুষ পরিগণিত হইতে হইলে, মাথা উঁচু করে সমাজও দাঁড়াইতে হইলে ই মানুষের শিক্ষা বাধ্যতামূলক, শিক্ষাই লাগবো। শিক্ষা ছাড়া মেরুদণ্ডহীন মানুষ যেমন, শিক্ষা ছাড়া জাতীয় তেমন। এখন সেই শিক্ষা দুই প্রকারের। এক শিক্ষার মাঝে দুনিয়া আছে, আখেরাত নাই। এটা হইল জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, যে শিক্ষার মাঝে দুনিয়াই আছে, আখেরাত নাই। আর যে শিক্ষার মাঝে দুনিয়াও আছে, আখেরাতও আছে, সেই শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা দিছে শাশ্বত জীবন ব্যবস্থায় ইসলামে। হুকা সুবহানাল্লাহ। ইসলামর মর্মবাণী হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলামে দুনিয়ারও কল্যাণ, ইসলামের মাঝে দুনিয়ারও কল্যাণ কামনা করা হয়েছে, আখেরাতরও কল্যাণ কামনা করা হয়েছে।
দুনিয়ারও হাসানা আখেরাতরও হাসানা। সুতরাং শিক্ষা ব্যবস্থার মাঝে এক শিক্ষার মাঝে ভুল ত্রুটি ভরা, আর আরেক শিক্ষা আছে যে শিক্ষার মাঝে কোনো ভুল ত্রুটি নাই। কোন শিক্ষার মাঝে ভুল? যে শিক্ষা জাগতিক, যে শিক্ষা ব্যবস্থা মানুষের তৈরি, যে শিক্ষা ব্যবস্থা মানুষ দ্বারা বানাইল। আর ও ইলিম বা জ্ঞান বা শিক্ষার মাঝে কোনো ভুল নাই, যে ইলিম বা জ্ঞান ইলমে ওহির, সেই ইলিমর মাঝে, সেই জ্ঞানের মাঝে, সেই শিক্ষার মাঝে কোনো ভুল নাই। ইসলামী শিক্ষার বুনিয়াদ মূল হইল কোরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষার বুনিয়াদ হইল কিতা? কোরআন শরীফ। হ্যাঁ। আর 2 নম্বরে ইসলামী শিক্ষার বুনিয়াদ হইল হাদিস শরীফ। 2 নম্বরে হইল হাদিস শরীফ। ইসলামী শিক্ষার 1 নম্বর বুনিয়াদী স্তম্ভ যেটা কোরআন শরীফ। কোরআন শরীফের ভূমিকার মাঝে এই শিক্ষার ব্যাপারে আল্লাহ ফরমাইছেন, ই কিতাবর মাঝে যত শিক্ষা আছে, যত ইলিম আছে, যত বিষয়ে আলোচনা আছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাবর মাঝে, এই কিতাবর ইলিমর মাঝে ভুল তো নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। হোক সুবহানাল্লাহ। এই কিতাবর ইলিমর মাঝে ভুল তো থাকা দূরের কথা, কোনো বিষয়ে সন্দেহ করারও কোনো অবকাশ নাই। আপনারা কইতা পারেন বলে ইসলামী শিক্ষা অর্জন করিয়া বড় জোর আমার ফুয়া বা ফুলি মাথাত টুপি দিব, পাঞ্জাবি পিনব, হয়তো মসজিদ ইমামতি করনেওয়ালা ইমাম সাহ বইব, না মাদ্রাসাত পড়ানেওয়ালা হুজুর মেসা বইব। বর্তমান আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান কোয়াই ভাইব, কম্পিউটার সম্পর্কে কিলা জানব, ইটা তো ইসলামী শিক্ষার মাঝে নাই। এই কথাটা আমরা বা যারার ধারণার মাঝে আয়, বা আমরা যারা ধারণা করি, বা যারা এই বক্তব্যটা দেয়, আসলে এই বক্তব্যটা 100-র মাঝে 100% বিলকুল মিছা কথা, এর কোনো ভিত্তি নাই। আধুনিক যত জ্ঞান বিজ্ঞান, সব জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি, আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল আবিষ্কার ইসলামী শিক্ষা থাকি। কোরআন হাদিসের মাঝে আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তিটাই হইল কোরআন আর হাদিস, ইসলামী শিক্ষা। হোক সুবহানাল্লাহ। উদাহরণ হিসাবে আপনারা সামনে একটা ঘটনা কইতাম পারি। হয়তোবা আমরা এদিকে যাই না, গবেষণা করি না, বিজ্ঞানের যেসব বিষয় আসলে কোরআন শরীফের মাঝে, হাদিস শরীফের মাঝে লুক্কায়িত আছে, এগুলা লইয়া আমরা গবেষণা করি না। এটা আমরার দোষ, তাই বলে কোরআন হাদিসের দোষ নি, মাতই না। উদাহরণ হিসাবে একটা ঘটনা আপনার সামনে আমি কইতাম চাই। একবার আমরা ট্রেনিংও নিছিল, গেছিলাম ট্রেনিংও চট্টগ্রাম, 2002, 3, 4 বা 5 সালের ভিতরে। পুরা সনটা আমার ইয়াদ রয়েছে না। 4-5 দিনের একটা ট্রেনিং আছিল সরকারি। তো সেই ট্রেনিংর মাঝে ইউনিভার্সিটির বিভিন্ন ডক্টর হল, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন নামি দামি বক্তাও হল, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, তার নাম আমার মনে আছে, নাম আছিল কাতিবুর রহমান। তাইনও প্রায় 1.5-2 ঘন্টা বক্তব্য দিছে ট্রেনিংও। সেই ট্রেনিংও একজন স্যারে আমরা ট্রেনিং দিছিলেন, চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কইলা যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি হইল কোরআন এবং হাদিস। সেই কোরআন এবং হাদিস আমরা পড়ি মুসলমান হলে, কিন্তু কোরআন ও হাদিসের বিশাল সাগরের মাঝে যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের বুনিয়াদ লুকায়িত আছে,
সাগরর গভীরর মাঝে মণিমুক্তা আছে আতন্যা সাবকল জি জি ডুবুরি অকলে ডুব দিয়া সাগরর মূর্তা কি মণিমুক্তা উদ্ধার করে মাতন্যা জি জি ঠিক নাই উফরেদি যে আটে নৌকা বাই হে খালি দেখে ফানি আর ফানি ফেনা ঢেউ এই সেই কিন্তু ভিতরে কিতা আছে মণিমুক্তায় ভরপুর আছে মূল্যবান রত্ন আছে কোরআন এবং হাদিসর বিশাল সাগরর মাঝে আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল বুনিয়াদ লুক্কায়িত আছে গবেষণা করিয়া বিধর্মী হলে এটা আবিষ্কার করিয়া তারা ধন্যবাদ পার আমরার সম্পদটা কিনেও তারা এখন ওয়ার্ল্ড জুড়ি সম্মান কুড়ার আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বারক এবং বাহক তারা হয়ে গেছে কিন্তু তারার কাছে জ্ঞান বিজ্ঞানের কোনো কিতাব নাই এই কোরআন হাদিসরেই তারা গবেষণা করিয়া আধুনিক জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করে উদাহরণ হিসাবে তাই কইসলা ডক্টর শহীদুল্লাহ স্যারে আমরা সবে চিনি আপনারাও চিনইন আমরা অনেক সবর বাড়িয়ে করে কারেন্ট পৌঁছে গেছে না নিশা বকল জি আমরার সবর বাড়িত ফ্রিজ আছে নানি ফ্রিজ ফ্রিজ আমরা চিনি নানি জি ফ্রিজ ফ্রিজ আমরা চিনি এই সময়ে ফ্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসবাব একটা যন্ত্র ফ্রিজর ব্যবহার মনে হয় আমরা 90% বাড়ির যারার তৌফিক আছে ফ্রিজ আছে বাড়িয়ে করে ফ্রিজ আছে তো স্যারে কইলা ফ্রিজ তো সবে চিনবা সেই ফ্রিজটা আবিষ্কার করছে পশ্চিমারা আর আমরা পশ্চিমাদের বিজ্ঞানের আবিষ্কার সেই ফ্রিজর সুবিধা বুক করি আর গড়ে গড়ে আমরা কই আর এটা ফ্রিজ আবিষ্কার করছে পশ্চিমারা ও মুসলিমরা আমেরিকা থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে বিস্তারিত ইতিহাস ছাড়া কইসলা কইরা পশ্চিমারা ফ্রিজ আবিষ্কার করছে আমরা তার সুবিধা উপভোগ করি আর আমরা ধন্যবাদ জানাই আর তারারে যে তারা আবিষ্কার হইয়া দিছে এটা তারার বিজ্ঞানের আবিষ্কার তাই কইলা এই ফ্রিজ আবিষ্কার হয়েছে পশ্চিমারা আবিষ্কার করছে আল্লাহর কালাম কুরআন শরীফ রে গবেষণা করিয়া হোকা সুবহানাল্লাহ জোরে হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কালাম কুরআন শরীফ রে তারা ল্যাবরেটরিত কুরআন শরীফের আয়াত রে গবেষণা করিয়া তারা ফ্রিজ আবিষ্কার করছে ইসলামী শিক্ষা খালি মেসাবো আর টুপি পাঞ্জাবি ফিন্দার কোনটা নাই ও কথা বুঝাইবার লাগে না আমি আপনারা রে ঘটনাটা কইয়ার কইলা কোরআন শরীফের মাঝে সূরা আম্পারার মাঝে একটা আয়াত আছে আল্লাহ ফরমাইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ ফরমাইছেন দুনিয়ার মানুষে কি লক্ষ্য করিয়া দেখে না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত উটরে কিভাবে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার মানুষে কি সেদিকে লক্ষ্য করে না অনেক হয়তোবা অনেকের আমপারা অনেক মানুষের মুখস্থ থাকে আগের মানুষ যারা অনেকের আয়াতটা মুখস্থ আছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত উটরে কিভাবে সৃষ্টি করা হয়েছে তারা কি দেখে না অমুসলিম দেশ আমেরিকার গবেষক হলে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন শরীফের সেই আয়াতটা পাঠ করার বাদে তারা মাথাত চিন্তা আইল যে মুসলমান হলর খোদায় মুসলমান হলর আল্লাহ তারার ধর্মগ্রন্থর মাঝে দুনিয়ার মাঝে আরো বিভিন্ন প্রকারের জানোয়ার জীবজন্তু থাকার বাদে উঠর কথা খেনে কইলা ইলাল ইবিলি কাইফা খুলিকাত কিভাবে উঠতে সৃষ্টি করা হয়েছে উঠোর কথা না কই আইনো বাঘর কথা তো কোয়া যাইতো পারতো পাতুন না জি জি গাদার কথা তো কোয়া যাইতো পারতো গরু বৈশর কথা তো কোয়া যাইতো পারতো অন্য কোনো জানোয়ারের কথা প্রাণীর কথা না কইয়া মুসলমান হলর ধর্মগ্রন্থর মাঝে উঠোর কথা খেনে কইলা ও তারা উঠরে লইছে লইয়া নিয়া জব করছে আর উটোর ইতিহাস সম্পর্কে তারা অবগত হয়েছে মরুভূমির দেশ আরব দেশ উঠরে হয় মরুভূমির জাহাজ মরুভূমির
জাহাজ, পানি বাই চলে সাগরের জাহাজ, আর উট হইল মরুভূমির জাহাজ। তো উটে মরুভূমির জাহাজ খানে কোয়া হয় বলে উটোর উপরে সোয়ার হইয়া মরুভূমির দেশের মানুষ, আরবর মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা যায়। রাস্তার মাঝে কোনো পানি নাই, খানির ব্যবস্থা নাই, বিশাল মরুভূমি অতিক্রম করিয়া যায়। তারার একমাত্র সোয়ার হইল উট। 10 দিন 15 দিন 20 দিন বড়া 1 মাস বড়া একাধারে উট চলে। সুবহানাল্লাহ কইতা না? এই যে বিশাল মরুভূমি অতিবাহিত করি আটিয়া যায়, ইয়ের ভিতরে উঠে পানিও পান করে না, পানি পান করার কোনো সুযোগও নাই, ইলা কোনো স্টপিজও নাই, পানির ব্যবস্থা নাই। তারা দেখছে উঠতে যাব করিয়া, উঠতে লইয়া যে সময় তারা রওনা দেয়, এর আগে উঠতে তারা খানি পানি খাওয়ায়। উঠে পানি যে সময় খায় সফর শুরু হইবার আগে, সেই দিনের পানি তো খায়ও, আরও উটোর ভিতরে একটা তলি আছে, এই তলির মাঝে উঠে পানি জমায়েত কইরা লইলায়। হোকা সুবহানাল্লাহ। উঠে পানি জমায়েত কইরা লইলায়, এই তলির মাঝে পানি বইরা লইলায়। দীর্ঘ পথ মরুভূমির বুক সিরিয়া অতিক্রম করে উঠে যে সময় তার প্রয়োজন হয়, তখন তলিতা কিন পানি বাহির করিয়া তার চাহিদা মিটায়। হোকা সুবহানাল্লাহ। আমেরিকান গবেষক হলে উটরে জব কইরা উটর তলির ভিতরে যে পানি আছে, সেই পানিটারে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে যে উটে 15 দিন কিংবা 1 মাস আগে যে পানি তার তলির মাঝে সংগ্রহ করছিল যাত্রার শুরুতে, 15 দিন অতিবাহিত হওয়ার বাদে 1 মাস অতিবাহিত হওয়ার বাদে উটর সেই তলির ভিতরে পানিটা প্রথমে জেলা এ সংগ্রহ করছিল, রংগন্ধ পরিবর্তনবিহীন অবস্থায় অবিকল তরতাজা পানি রয়েছে। হোকা সুবহানাল্লাহ। ও আমেরিকান গবেষক হলে কইল হেকমত তো ওখানুক, মুসলমান হলর আল্লাহ তারার ধর্মগ্রন্থর মাঝে উটোর প্রতি ইশারা দিয়া কইছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না লক্ষ্য করিয়া উটরে কিলা সৃষ্টি করা হয়েছে? ও তারা গবেষণা করিয়া উটোর তলির ভিতরে যদি 15 দিন 20 দিন 1 মাস আগের পানি রং গন্ধ পরিবর্তনবিহীন অবিকল তাজা থাকে, ও গবেষণা করিয়া তারা আবিষ্কার করছে ফ্রিজ। গোস্ত তৈলে 1 মাসের মাঝেও নষ্ট হয় না, মাছ তৈলে 6 মাসে নষ্ট হয় না, ফ্রিজের মাঝে তৈয়া মাসের পর মাস আমরা খাইনি না খাই না মাতুই না যাব কল খাইনি না খাই না খাই। সুতরাং কেউ কথা হওয়ার সুযোগ নাই যে ইসলামী শিক্ষা অর্জন করিয়া মসজিদর ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুর ছাড়ার কোনটা নাই। আধুনিক জ্ঞান বিজ্ঞান ইসলামী শিক্ষার মাঝে নাই, বরং আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। ইসলামী শিক্ষার মূল বুনিয়াদ যে 2 গ্রন্থ কোরআন এবং হাদিস, 2 সাবজেক্ট আধুনিক জ্ঞান বিজ্ঞানের উৎস। হোকা সুবহানাল্লাহ। বিদর্ভী হলে এইসব গবেষণা করিয়া নতুন নতুন আবিষ্কার করে বিজ্ঞানের অবদান। আর মুসলমান হলরে শুধুমাত্র কোরআন এবং হাদিস পড়িয়া গভীরে যাইবার কোনো সুযোগ দেন না। বুঝাইতে চায় কোরআন আর হাদিস পড়ি লিলে এরা হয়ে যায় গিয়া জঙ্গিবাদী, এরা হয়ে যায় জঙ্গি। কোরআন হাদিসের মূল জ্ঞানের ভিতরে যাওয়ার কোনো সুযোগ তারা দেন না। এই সুযোগ সুবিধা আমরার দেশও আমরার ইসলামী বিশ্বর মাঝে নাই, এদিকে আমরার মনোনিবেশ নাই। এই কারণে আমরা অনেকে ধারণা করি যে ইসলামী শিক্ষার মাঝে আধুনিক জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া নাই, আধুনিক জ্ঞান বিজ্ঞান পাওয়া যায় না। মূলত আধুনিক জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হইল কোরআন এবং হাদিস। হোকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, কোরআন এবং হাদিসের আলোকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি মানবতাবোধ এবং মানুষ যে আশরাফুল মখলুকাত, সেই আশরাফুল মখলুকাত মানুষরে
মানুষ বানাইছে শিক্ষায়, আর সেই শিক্ষার নাম হইল ইসলামী শিক্ষা। হোকা সুবহানাল্লাহ। আমার দেশও বৃদ্ধাশ্রম আছে, হয়তো আমরা অনেকে জানি না। বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম বলতে যে আশ্রয় কেন্দ্রের মাঝে বুড়া আর বুড়ি বৃদ্ধ মানুষ থাকেন, বৃদ্ধ বয়সের মানুষ সকল থাকেন, সরকারিভাবে কেয়ারটেকার করা হয়, অন্য খানি টানি দেওয়া হয়, মানবেতর জীবনযাপন করেন। এই যে বৃদ্ধাশ্রম যারা আশ্রয় নেয়, এরার ছেলেও হল খবর লইয়া দেখা গেছে, গবেষণায় বাড়াইছে, বড় বড় উচ্চপদর শিক্ষিত সরকারি চাকরিজীবী, বিভিন্ন ডিপার্টমেন্টর হেড, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু মা বাপ বৃদ্ধাশ্রম, তার বাড়িতে নাই, বিল্ডিংও নাই। এই ছেলে কি শিক্ষিত নাই? মাতই না, বড় বড় শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি আছে, এ কি শিক্ষিত নাই? শিক্ষিত। কিন্তু আপনি দেখবা ইসলামী শিক্ষায় শিক্ষিত একটা বাচ্চা যদি আপনার হয়, তে হে যত বড় দুর্বল হোক, যত গরিব হোক না কেনে, হে যত কষ্ট করিও চলে না কেনে, তার মা বাপ রে হে তার বাড়ির ভাড়া করে না। নিজে পরিশ্রম করিয়া সাধ্যর ভিতরে যা আছে নিজেও খাইতে চায়, মা বাপর মুখও দুই কামড় দিতে চায়। মাতই না চাব হল। হ্যাঁ, ইসলামে এই শিক্ষা দিছে। এক হাদিস শরীফের মাঝে আছে, এক সাহাবিয়া আল্লাহর নবীর দরবারও আরজ করেন, তিনটা বিষয়ে জানতা চাইন। সাহাবীর তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা। সাহাবিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির যে ঘরটা আর আমার বাড়ির ঘরের মাঝে সবচেয়ে সুন্দর যে রুমটা, যে কামরাটা, ইয়া রাসূলুল্লাহ, সেই সুন্দর কামরাটার মাঝে থাকার অধিকার কার? খে থাকতে পারেন? এক নম্বর প্রশ্ন। বুঝলানি কথা? দুই নম্বর সাহাবে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির যে রান্না বান্না পাক করা হয় খাওয়ার লাগিন, আমার বাড়ির সবচেয়ে উত্তম খানাটা যেটা পাক করা হয়, সেই খাদ্যটা খাবার অধিকার কার? তিন নম্বর সাহাবীর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যত সুন্দর সুন্দর মাতি, আমার সবচেয়ে সুন্দর কথাটা খাল লগে মাতার অধিকার? ও তিনটা প্রশ্নের জবাব নবীজির কাছে জানতা চাইন সাহাবে। প্রশ্ন তিনটা মনে আছে নি সাবকল? এক নম্বর, বাড়ির ঘরের মাঝে সবচেয়ে সুন্দর রুম যেটা, এই রুমও খে থাকতা, অধিকার খার টাকার? দুই নম্বর, সবচেয়ে বালাখানি ঘরের মাঝে ফাঁকানি হয়, বালাখানিটা খাইবার অধিকার খার? তিন নম্বর, আমি যে সব কথা কই সুন্দর সুন্দর কথা, সবচেয়ে সুন্দর কথাটা খাল লগে আমার মাতার অধিকার? নবীর যে একটা কথার দ্বারা সাহাবীর তিনটা প্রশ্নের জবাব দেন। নবীর যে ফরমান, তোমার মার। হোকা সুবহানাল্লাহ। নবীর যে ফরমান, তোমার মার। এক কথায় তিন প্রশ্নের জবাব। বাড়ির সবচেয়ে সুন্দর রুম যেটা গরুর মাঝে, এটা থাকার অধিকার তোমার মার। সবচেয়ে বালা খাবার খাওয়ার অধিকার তোমার মার। আর সবচেয়ে সুন্দর কথা তোমার মাতার জায়গা তোমার মা। হোকা সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষায় এই যে শিক্ষা দিল, এই শিক্ষা পাওয়ার বাদে কোনো সন্তানে তার মার বাবারে বৃদ্ধাশ্রম রাখতে পারবো? মাতই না, রাখতে পারবো? যদি এই জ্ঞানটা থাকতো, ইসলামী এই শিক্ষাটা যদি তার মাঝে থাকতো, তাহলে সে কি তার মা বাবাকে রে বৃদ্ধাশ্রম নেওয়া দিতে পারতো? মাতই না, বৃদ্ধাশ্রম নেওয়া দিতে পারতো না। এর লাগিন ইসলামী জ্ঞানের কোনো বিকল্প নাই। ইসলামী জ্ঞানে দুনিয়াত জেলাখান শান্তি, আখেরাতর মাঝেও মুক্তি। আখেরাত মুক্তি কিলা বলে, ইসলামী জ্ঞান অর্জন করার লগে লগে দুনিয়ার শান্তি অর্জন হয়, সাথে সাথে আখেরাতরও মুক্তি। আখেরাতর মুক্তি কিভাবে অর্জন হয়? শরহুস সুদূর কিতাবর মাঝে এক ঘটনা হেকায়ত বর্ণনা করছেন। মদিনা শরীফের এক বুজুর্গর কাশফর ঘটনা বর্ণনা করছেন।
একজন মানুষ তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় তাই মারা গেছেন। মারা যাওয়ার সময় তাই ওসিয়ত করিয়া গেছেন, আমার ছেলে জন্ম নেওয়ার বাদে তুমি আমার ছেলেরে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবাই। হোকা সুবহানাল্লাহ। স্বামীর এই ওসিয়তটা স্ত্রীর মনের মাঝে রইছে গাতা। বাচ্চা যে সময় পড়ার উপযোগী বয়স হইছে 6-7 বৎসরের, ওই সময় তাই নিয়া তান বাচ্চারে ইসলামী শিক্ষার বিদ্যালয়েও পড়তে করছে। তো ইসলামী শিক্ষা হইলেও তো আল্লাহর নাম দিয়ে শুরু হয়, মাতন্যা সাবকল বক্তব্য যদি আপনার বাচ্চা নিয়ে দেন তো পয়লা হুজুরে কি তাই গাইন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে শুরু। মদিনা শরীফের এই বুজুর্গ সফরও বাড়াইছেন। আটটা যাইবার সময় এক কবরিস্তানের খান্দাবায় যাই তাই আহলে কাশ মানুষ গোপন বিষয় কবরের টান গেছে প্রকাশ হয়ে যায়। দেখো নি কবরের মাঝে এক মুর্দা দুজখর শাস্তি উপভোগ করা ভয়ঙ্কর শাস্তির মাঝে তাই নাছেন। তাওবাজ তকবার ভরিয়া তাই গেছেন। সফরের কাজ শেষ করিয়া কয়েকদিন বাদে তাই আবার ঘুরিয়া ও রাস্তা বাই দিওয়াইরা আবার বাদে ও কবরের অবস্থা আবার টান গেছে, কাশ পই গেছে, খুলিয়া দিলাইছেন আল্লাহ। দেখুন এই ব্যক্তি বড় শান্তিতে আসেন, এই ব্যক্তি কিতাত আসেন শান্তিতে আসেন। এখন তার মাইন্ডও আইছে আমার আল্লাহর কাছ থেকে বিষয়টা অবগত হওয়ার দরকার। যাইবার সময় দেখলাম ভয়ঙ্কর শাস্তিত, আইবার সময় দেখি পরম শান্তিত। এই কি কারণে এনর ই পরিবর্তন আইল? তাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করেন, রব্বে করিম তোমার এই বন্দারে আমি সফর যাওয়ার পথে দেখলাম ভয়ঙ্কর শাস্তির মাঝে কবর, আর ফিরিয়া আওয়ার সময় দেখলাম বড় আরামর মাঝে। আল্লাহ তোমার বন্দার এই অবস্থার পরিবর্তন কি কারণে হইল? আল্লাহ তাআলা তান গেছে এলহাম ফাটাইয়া জানাই নো আমার বন্দা তুমি জানিয়া রাখো আমার এই বন্দা অন্তঃসত্ত্বা অবস্থায় তার বিবিরে রাখিয়া আইছিল আর ওসিয়ত কইরা আইছিল তার বাচ্চা জন্ম নেওয়ার বাদে ইসলামী শিক্ষা দেওয়ার লাগিন। আর সেই বাচ্চাটা যে সময় ইসলামী বিদ্যালয়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমারে রহমান রহিম হইয়া ডাক দিছে, তখন আমি আল্লাহর লজ্জা লাগি গেছে, আমার দয়ায় জোশ মারছে। তার বাচ্চা আমারে রহমান রহিম হইয়া ডাকে আর আমি রহমান রহিমে কেমনে তার বাবারে শাস্তি দেই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমাইছেন তোমরা আমার কাছে দোয়া করো, দুনিয়ার কল্যাণ চাও আখিরাতর কল্যাণ চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমরারে দেও দুনিয়ার হাসানা কল্যাণ ও আখিরাতর হাসানা আখিরাতর কল্যাণ। এই শিক্ষার মাঝে দুনিয়ারও কল্যাণ আছে আখিরাতরও কল্যাণ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসাত পড়নেওয়ালা একজন ছাত্র যে সময় পড়বার লাগিন মাদ্রাসাত দিন শিখবার লাগিন ধর্মীয় জ্ঞান অর্জন করবার লাগিন বাহির হয়, মেশকাত শরীফের হাদিসের মাঝে আল্লাহর নবী ফরমাইন এই ইসলামী শিক্ষা অর্জনকারী ব্যক্তির লাগিন দুনিয়ার সমস্ত মখলুকাতে দোয়া করে, এমনকি সাগরের মাঝে যে অগণিত মাছ সকল আছে সাগরের সেই মাছগুলায়ও ইসলামী শিক্ষা অর্জনকারী মাদ্রাসার ছাত্রর লাগি দোয়া করে। সুবহানাল্লাহ। আরে হাদিস শরীফের মাঝে আছে যে দিন অর্জন করার লাগি তলবে ইলিম যে সময় রানা দেয় রাস্তা পায়, তখন ফিরিস্তা হলে তার কদমর নিচে নূরের ডানা বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে তার কদমর নিচে নূরের ডানা বিছাইয়া দেন। আটি আটি যায়, আটি আটি যাইবার সময় নূরের ফিরিস্তা হলর ডানার মাঝে ফাড়া দিদি আল্লাহর ই বন্দা যায়, ইসলামী শিক্ষা অর্জনকারী তলবে ইলিম বাচ্চা যায়। সুবহানাল্লাহ। তলবে ইলিম বাচ্চা যারা দিনী শিক্ষা অর্জন করেন এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলর উত্তরসূরি।
নবী হলর উত্তরসূরি। আম্বিয়া কেরামে সম্পদ রাখা যায় না, আম্বিয়া কেরাম হলে দিন ইলিম রাখা গেছেন। আর এই আম্বিয়া কেরামর ইলিম অর্জনকারী যারা এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলর উত্তরসূরি। খুকা সুবহানাল্লাহ। ভারতবর্ষর এক নাম করা সুলতান, এন বাদশাহ আর পাশাপাশি আশিকে রসুল ও বড় এক ওলি আল্লাহ। খুকা সুবহানাল্লাহ। একদিকে বাদশাহ, অন্যদিকে ওলি আল্লাহ, আশিকে রসুল। নাম আপনারা সবে জানেন, ভারতবর্ষর ইসলামের ইতিহাস যারা পড়ছেন জানেন, তার নাম হইল সুলতান মাহমুদ গজনবী। তার নাম কিতা? সুলতান মাহমুদ গজনবী। ভারতবর্ষ তাই 17 বার ইসলামর লাগি অভিযান চালাইছেন। 17 বারর 17 বার তাই বিজয় লাভ করছেন। খুকা সুবহানাল্লাহ। গজনী তাকিন ভারতবর্ষত ইসলামর অভিযান 17 বার চালাইছেন, 17 বারর 17 বার বিজয় লাভ করছেন। খুকা সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী একদিন ওয়াজ শুনছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হল ইসলামী জ্ঞানে জ্ঞানী হল নবী হলর ওয়ারিস। তার মনের মাঝে 3টা বিষয়ে সন্দেহ। সুলতান মাহমুদ গজনবীর মনের ভিতরে 3টা বিষয়ে সন্দেহ। তার মনের ভিতরে হইল এই 3টা বিষয়ের সমাধান যদি আল্লাহর নবীর কাছ থেকে আমি পাইতাম তাহলে আমার মনের সন্দেহটা গেল কিনে। 1 নম্বর সন্দেহ হইল সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম সুবুক্তগিন। তার বাবার নাম কিতা? সুবুক্তগিন। 1 নম্বর সন্দেহ হইল সুবুক্তগিনর সন্তান কি না তাইন। তাইন সুবুক্তগিনর ফুয়া কি না। কারণ সন্তান বাপ খে, ই খবর একমাত্র খে জানে, মায়ে জানে। মাতন না যাব হল মায়ে জানে নানি, মায়ে জানেন। তাঁর বাবার নাম তো সুবুক্তগিন, কিন্তু সুবুক্তগিনের তাই সন্তান কি না তান মনের মাঝে সন্দেহ। তান মনের মাঝে হইল আল্লাহর নবীর কাছ থেকে যদি জানতাম তাহলে আমার এই সন্দেহটা মিটে গেল না। 1 নম্বর সন্দেহ। 2 নম্বর সন্দেহ কিয়ামত সংগঠিত হইব। মৌখিকভাবে যদিও স্বীকার করেন তাই, কিন্তু তান মনের মাঝে কিয়ামত লইয়া সন্দেহ। কিয়ামত হাসাও হইবনি, কিয়ামত হাসাও সংগঠিত হইবনি, এটার ব্যাপারে তানোর সন্দেহ সংশয় মনের মাঝে। যদি নবীর যে এই বিষয়টা সরাসরি তানরে কইতা তাহলে তান সন্দেহ গেল কিনে। 3 নম্বর সন্দেহ হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী উলামা হল নবী হলর উত্তরসূরি, হাসাও নবী হলর ওয়ারিস নিয়েরা। এও ব্যাপারে তান মনের মাঝে সন্দেহ। নবীর যে যদি কইতা তাহলে তান মনের মাঝটা কি সন্দেহ গেল কিনে। 3টা বিষয়ে সন্দেহ। মনে আছেন সাবকল? 3টা বিষয় মনে আছে তো? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন রওনা দিছেন। এক সফরও বাড়াইছেন। লগে তান গুলাম, তান চাকর বা সেক্রেটারিও কইতা পারেন আয়াজ। রাস্তা বাইরটা যাইরা রাইত হয়ে গেছে। রাইত হওয়ার বাদে রাস্তা দেখবার লাগিন লেম জ্বালাই, লগে চেরাগ একটা, বাতি একটা। এখন সুলতান মাহমুদ গজনবীরে বাতি দেখাই দেখাইয়া তান সেক্রেটারি পথ দেখাই না, তাই আটন। হঠাৎ দেখেন রাস্তার খান্দাত এক গরর মাঝে বাতি উত্তি নাই, অন্ধকার গরর মাঝে কোরআন শরীফর তিলাওয়াত শোনা যায়। খুকা সুবহানাল্লাহ। তাই থমকিয়া দাঁড়াইছে। অন্ধকার গরর মাঝে কোরআন শরীফর তিলাওয়াত শোনা যায়। তান খাদিম আয়াজ রে কইন, রে আয়াজ গর ঢুকো, খবর লও কোরআন শরীফ খে পড়ে অন্ধকার গর। আয়াজে গর দীক্ষা দেখুন একজন তলবে ইলিম বাচ্চায় অন্ধকার গর বইয়া মুখস্থ কোরআন শরীফ পড়ে। জিকাইন রে বালক, বাতি জ্বালাও না খেনে,
এই ছোট্ট বাচ্চায় জবাব দেয়, বাতি জ্বালাইবার সেরাক জ্বালাইবার আমার তৌফিক নাই। দিনের বেলায় সূর্যর আলোতে দেখি দেখি পড়ি আর মুখস্থ করি, আর রাত্রের বেলায় সেই মুখস্থটারে আবার দ্বিরুক্তি করিয়া আমি আমার স্মরণের মাঝে রাখি। হুকা সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর তান খাদিমে কয়, সাব এই বাচ্চাটায় দিনের বেলায় দেখি দেখি বলিয়া মুখস্থ করে, রাত্রের বেলায় দিনর পড়া যাতে ইয়াদটা কি ছুটে না, অন্ধকার মুখস্থ পড়িয়া ইয়াদটারে মজবুত করে চেরাগ জ্বালাইয়া পড়ার তার তৌফিক নাই। সুলতান মাহমুদ গজনবী কইন, রে আয়াজ, আমার চেরাগটা এই বাচ্চারে তুমি দিলাও। তান খতা মতো চেরাগ এই বাচ্চারে টান দিয়া অন্ধকারের মাঝে আটি আটি টান টানোর গন্তব্যত গিয়া পৌঁছিছইন। হুকা সুবহানাল্লাহ। রাত্রে যে সময় তাই রেডি হয়েছেন ঘুমাইবার লাগি, ঘুমাইছেন, ঘুমানির বাদে খাবে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাইছেন, ঘুমানির বাদে খাবে নবী দেখি লিছেন। হুকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইছে। রাত্রে ঘুমর মাঝে আল্লাহর নব্বে তানরে এমন একটা বাক্য কইছেন, এক বাক্যর ভিতরে তানোর তিন সন্দেহের জবাব আছে। হুকা সুবহানাল্লাহ। খাবে দেখুন নব্বে তশরিফ আনছেন, আল্লাহর হাবিবে তশরিফ আন্না কইরা, হে সুবুক্ত গিনর ছেলে মাহমুদ, তুমি আজকে যেভাবে আমার একজন ওয়ারিসরে চেরাগ দান করছো, কিয়ামতর কঠিন অন্ধকার আল্লাহ জান তোমারে ওলা চেরাগ দি পথ দেখাইয়া নেন। হুকা সুবহানাল্লাহ। জোরে হুকা সুবহানাল্লাহ। কিতা বুঝা গেল? তিন সন্দেহের জবাব এক বাক্যর মাঝে আল্লাহ নব্বে তান খাবার মাঝে কই দিছেন। হে সুবুক্ত গিনর ছেলে মাহমুদ, তুমি আজকে যেভাবে আমার একজন ওয়ারিসরে গভীর অন্ধকারের মাঝে চেরাগ দান করছো, কিয়ামতর কঠিন অন্ধকার আল্লাহ জান তোমারে ওলা চেরাগ দেখাইয়া পথ পার করিয়া নেন। হুকা সুবহানাল্লাহ। এক নম্বর সন্দেহ আছিল সুবুক্ত গিনর ছেলে কিনা, নবীর যে ফরমাইলা হে সুবুক্ত গিনর ছেলে, সন্দেহ গেছে কিনা নি? 2 নম্বর সন্দেহ হইল নবী অকলর ওয়ারিস নিয়ে আলিম অকল আল্লাহর নব্বে ফরমাইলা আজকে চেরাগ দিছ তুমি আমার একজন ওয়ারিস রে। হুকা সুবহানাল্লাহ। 3 নম্বর সন্দেহ আছিল কিয়ামত হইব কিনা, নব্বে ফরমাইলা কিয়ামতর দিন আল্লাহ জানলা তোমার চেরাগ দেখাইয়া অন্ধকারের পথ পার করিয়া নেন। হুকা সুবহানাল্লাহ। কেটা বুঝা গেল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া না কিতা মাতুন্না সাব হল, হ্যাঁ, উলামা হল ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলর ওয়ারিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা নানি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরবর শিক্ষা আছিল, আরব নবীদের সময় আল্লাহর নবীর সময় আবির্ভাব ঘটে, আরবর মানুষ যে অশিক্ষিত আছিল ইলা নাই, এমন সাহিত্য জ্ঞানের অধিকারী আছিল মাতুন না, তারার সাহিত্য জ্ঞান এমন আছিল যে সাহিত্য জ্ঞানে আরবি অকলর খান্দা বিলার মতো কেউ আছিল না। এর লাগিন যে সময় যে জ্ঞান বেশি আছিল ও সময় অনুপাতে আল্লাহ নবী অকলরে মুজেজা দিছেন। মুসা আলাইহিস সালামের যুগ জাদুবিদ্যার প্রভাব আছিল, এর লাগিন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ সেই যুগর উপযোগী মুজেজা দান করছিলা। ফেরাউনের সময় কইল মুসারে তাড়াইয়া দেও, জাদুঘর অকল জাদুবিদ্যার বলে। মুসা আলাইহিস সালাম রে চ্যালেঞ্জ করলা। মুসা আলাইহিস সালামর যুগর সব বড় বড় জাদুঘর অকল মিলিয়া মুসা আলাইহিস সালাম তারার মোকাবেলা করার লাগি গেছেন গল্লাবর দিয়া তো এক লাঠি লইয়া গিয়া দেখুন বিশাল বড় মাঠ,
সেই মাঠ জাদুর প্রভাবে জাদুকর হলে বড় বড় আজাগর সাপ দি বইরিয়া তো রাখছে। সাপ দেখলে বই লাগে নিনা লাগে না মাতুন না সাপ হল। আর একটা দুইটা নাই, মাঠ ভরা বিশাল বিশাল বড় বড় আজাগর সাপ। মুসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে উঠছেন জাদুকর হলোর এই অবস্থা দেখিয়া। আল্লাহ ফরমাইন কোরআন শরীফের মাঝে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা। আল্লাহ জিকাইনো মূসা তোমার আতো কিতা? মূসায় কইন আসাই আমার আতো, আমার লাঠি। আল্লাহ ফরমাইলো মূসা তোমার লাঠিটা আত্তাকি ছাড়ো, ফাইজা হিয়া হাইয়াতুন তাসা। মূসা আলাইহিস সালামে যেমনে তার আতর লাঠি ছাড়ছন, মূসা আলাইহিস সালামর আতর লাঠি অজগর সাপ হইয়া খালি শেষ নাই, মূসা আলাইহিস সালামর আতর লাঠি এমন অজগর সাপ হইছে দড়ি দড়ি মাঠ পড়া সব অজগর সাপরে খাইয়া পেটর ভিতরে ঢুকাই দিছে। হোকা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে কইনা আবার আতর লাঠি অজগর সাপ হইয়া সব হাফ খাইয়া ওনে পেট বড় করি বইতাছে, তাইও ভয় পাই দিছেন। আল্লাহ ফরমায় লা তাখাফ, তুমি বয় কইরিও না, তোমার ও আজাগর হাফর মাঝে গিয়ে আত দেও, সানুইদুহা সিরাতাল উখরা। তুমি খালি আত দেও, আত দেওয়ার বাদে আবার এই আজাগর হাফ আগের লাঠি তোমার হয়ে যাব। মূসা আলাইহিস সালামে হাসাও আত দিছন। এখন জাদুঘর হলোর আজাগর হাফও নাই, মূসা আলাইহিস সালামর লাঠি যে আজাগর হাফ হয়েছিল এখন আজাগর হাফ নাই, তানোর আগের গোল্লা আবার হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। এটা বুঝা গেল যে যুগ যেটার প্রভাব, সেই যুগ অনুপাতে আল্লাহ নবী হলরে মুজিজা জ্ঞান দিছেন। আরব আল্লাহর নবীর আবির্ভাবের সময় এরা এমন জ্ঞানী, তারার সাহিত্যবিদ্যার এমন জঞ্জনানি, সেই সাহিত্যবিদ্যার মোকাবেলায় আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগর লাগি কার্যকর সাহিত্য এবং অলঙ্কার শাস্ত্র সমৃদ্ধ কোরআন শরীফ দান করছেন। হোকা সুবহানাল্লাহ। তাহলে তারা জ্ঞানী আছিল না, শিক্ষা আছিল না, তার কাছে মাতই না যাব, কিন্তু শান্তি আছিল নি? মাতই না, জ্ঞান থাকার বাদেও শান্তি আছিল নি? শান্তি নাই, শান্তি আছিল না। অশান্তির সাগরও তারা বসবাস করছে, মানবেতর জীবন যাপন করছে, পশুর মতো তারার আচরণ আছিল, জ্ঞান বিবেক সব লোপ পাইলিছিল। জ্ঞান আছিল, শিক্ষা আছিল, কিন্তু সেই শিক্ষায় তারার বিবেকরে প্রস্ফুটিত করছে না। সেই যুগের জ্ঞানী মানুষগুলায় কি কাজ করত? নিজের সন্তানরে, যে সন্তানে তার জবান দিয়া মার বাবা ডাকত, সেই সন্তানরে নিজর হাতে মাটি কুদ্দা জীবন্ত অবস্থায় মাটির নিচে কবরস্থ করছে, মাটির গাড়ার মাঝে গাড়ছে। গাড়ছে নি না? গাড়ছে না? ইতিহাস হইতে আসেনি না? নাই মাতুন না? কিন্তু তার সাহিত্য জ্ঞান আছিল। সেই সাহিত্যর মোকাবেলায় কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন। সেনে বলে ই যে জ্ঞান তারার জানা আছিল, ই জ্ঞানের মাঝে মানবতা আছিল না? এই জ্ঞানের মাঝে কিতা আছিল না? মাতুন না? মানবতা আছিল না। তারা সেই জ্ঞানের মোকাবেলায় ইসলামী জ্ঞান আইল, ইসলামী শিক্ষা আইল, ইসলামী শিক্ষা ইয়া তারারে শিক্ষা দিল। মক্কার মানুষ হল কন্যা সন্তানরে লজ্জার কারণ মনে করিয়া জীবন্ত কবরস্থ নাই, বরং ইসলামী শিক্ষা ইয়া শিক্ষা দিল যে ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকব, সেই কন্যা সন্তানরে লালন পালন করব, উপযুক্ত শিক্ষা দিব, বালা পাত্রই পাত্রস্থ করব। এই কন্যা সন্তান কিয়ামতের দিন মা বাবার লাগিন দুজখর মাঝখানোর পর্দা হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই শিক্ষা দিছে ইসলামে মাতুন না। আমরার দেশও নে আরেক স্লোগান, রাস্তাঘাটে বেটি না, আগে অতটা দেখা যাইতো না, এখন যে পরিমাণের বাড়ের আগামীতে আরো যে কিত হইব খোয়া যায় না চাব মাতুন না। আপনি সাতক খৌকা, গোবিন্দগঞ্জ খৌকা, দারুণ খৌকা, যেমন তালে বেটাইন তেমন তালে বেঠিন। আমরা সাতক একদিন আমার এক মুরব্বী ডাকেন, এখন হুজুর ভাই খোয়া, তা আমি সাতক বাজারের ইমাম সাহেব হিসাবে আমি ওখানে চিনি না, কিন্তু ওখানে আমার চিনে। ইমাম হইলে তো নমাজ পড়ে মুসলমান মানুষ গেলে আমার দেখে দেখা দিচ্ছেন মুরব্বী মাছ আটাত নিয়া কইল হুজুর ও দেখো কা মাছ বাজারও বেটিন। আমার জীবনে অন্তত আমি মাছ বাজারও কোনোদিন বেটিন দিয়েছি না, অন্যদিকে মাছ বাজারও বেটিনতে আটরা। মিডিল ইস্ট আমরা দেশের বেটাইন গেছুন মাতুন না। আর অনেক বাইয়ে বাইয়ে বনের নাগলা হইছুন, অনেক বউ মার্কেটও ছাড়ছুন, বাজারও বেটিন যাইরা মাতুন না। হ্যাঁ যাইরা আনি চাব মাতুন না। এখন গীত হয়েছে স্লোগান উঠেছে এইটা অধিকার, নারীর অধিকার মাতুন না চাব হল নারীর অধিকার। নারীর অধিকার এই দুনিয়ায় কোনো শিক্ষায় দিছে, কোনো ধর্মই দিছে ইসলাম ছাড়া মাতুন না দিছে নি? হ্যাঁ নারীর অধিকার ইসলামে ছাড়ার কোনো শিক্ষায় দিছে নি? আচ্ছা প্রয়োজনে নারী যাইতা বারণ করর বারা, ইসলামে কইছে পর্দা করিয়া যাইবার লাগে মাতুন না চাব হল। পর্দা মানে হইল গিয়া এমন পর্দা কর্তা আর একজন পরপুরুষের দৃষ্টি যাতে প্রতিহত করে পর্দায় না, কিতা কইন? হ্যাঁ এবার কেউ চাইতো না, এর লাগে পর্দা করতে আপনি বুরকা ফিনতা, এটা পর্দা তো হয়নি। অনকুর যে বুরকা ফিনদই না ওনার মহিলা হলে নারাজ না জানো আপনারা, কেউ বাড়ির বেটিনতে ওয়া ঝুন্ডা মারে গাইলেন না জানো, অনকু যে বুরকা ফিন্দা হয়। আচ্ছা কোনটা যেটা দৃষ্টি ফিরায় না দৃষ্টি টানে মাতুন না চাব হল, দৃষ্টিরে টান্যা নে চাইতো যদি আসিল নাতে চাই মাতুন না। হ্যাঁ চাইতো যদি আসিল না তাহলে আরো চাই, দৃষ্টি ফিরায় না দৃষ্টিরে আরো টান্যা নে, জোরে হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ দৃষ্টিরে টান্যা নে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী মহিলা, লম্বা এক হাদিস শরীফের মাঝে আইছে আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আনসারী মহিলা, তাই নবীজির দরবারও গেছেন। নবীজির দরবারও গিয়া কন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মহিলাগুলোর পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমি আজকে আইছি, সেও আমার আওয়ার কথা আপনার দরবারও জানুক বা নাই জানুক, দুনিয়ার সব মহিলাগুলোর ইমানদার হোক আর ইমান ছাড়াও হোক সব মহিলাগুলোর প্রতিনিধি হইয়া আমি আইছি, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা হল আপনার আর গড় ছাই দেওয়ালোর ভিতরে থাকি, আপনারা বহুত ফজিলতর কাজ করেন, আমরা এই ফজিলতর কাজ করতাম পারি না। উদাহরণ হিসাবে তাই কইলে আপনারা জুমার নামাজও যাইন, আমরা যাইতাম পারি না। আপনারা জানাজাত কিয়া শরীক হইন, আমরা জানাজাত যাইতাম পারি না। আপনারা হজও যাইন, আমরা মুহরিম ছাড়া একলা হজও যাইতাম পারি না। আপনারা জিহাদ ফি সাবিলিল্লাহর মাঝে গিয়ে অংশগ্রহণ করেন, আমরা কইলে যাইতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে সময় নেকির কাজও যাইন, হজ করেন, উমরা করেন, জিহাদও যাইন, জুমার নমাজের মাঝে যাইন, জমাতে গিয়া মসজিদ নমাজ আদায় করেন, তখন আমরা আপনার গরুর মাঝে তাইকা রাব্বাইনা আউলাদাকুম, আমরা আপনার সন্তানগুলোরে লালন পালন করি। ওয়াগাসাল্লা আসওয়াবাকুম, ইয়া রাসূলুল্লাহ, গরু তাইকা আমরা আপনার কাপড় দইয়া দেই। ওয়াহাফাজনা আমওয়ালাকুম, গরু তাইকা আপনারা বাড়া গেলে গিয়ে আপনার সম্পদ আমরা হেফাজত করি। হাল নুশারিকুকুম ফিল আজরে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার লগে এই নেকির কাজও শরীক হইমু? আল্লাহর নবী ফরমাইলা, স্বামী গিয়া যেত নেকির কাজ করবা, স্বামীর অনুগত্য কইরা মহিলা হল গরুর ভিতরে তাইকিয়া স্বামীর সমান সওয়াব পাইবা। হোক সুবহানাল্লাহ।
এই কাম করিয়া ভাইবার এই কাম না করিয়া ভাইবা অধিকার দিল না নিল মাতন না দিল অধিকার ইসলামে দিল না নিল হ্যাঁ সুবহানাল্লাহ কইতা না এটা হইল ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা না অর্জন না করলে তা ভাই তাই হই থাকি মাতুন না এখন ইসলামী শিক্ষা তো নাই বরং ইসলামী শিক্ষা চুল তুলার চক্রান্ত চলের ইসলামী শিক্ষা তো নাই তুলার চক্রান্ত চলের আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক তো অ্যান্ড্রয়েড মোবাইল সবর হাতে আছে না যাব হল ফেসবুক ইউটিউব ইত্যাদি চালাইন যুবক হলে বেশি দেখছি আমরা শিক্ষা ব্যবস্থা এখন কি হয়েছে শিক্ষা ব্যবস্থাত ক্লাস 6 এবং 7 যে নয়া বই আইছে 3-4 যে নয়া বই অকল আইছে সমান কারিকুলাম মাদ্রাসাত সরকারি মাদ্রাসাত এবং স্কুলও এক কারিকুলামর বই এখন এই কারিকুলামর বই আপনার বাচ্চান যদি তাকে নান্না যদি তাকে বই সরকারি বই ফলিয়া দেখুন জানুন মনোযোগ সহকারে ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান যেটা ইতার মাঝে ইসলাম থাকতো নাই বইয়ের মাঝে যা লেখা হয়েছে ডারউইনের থিওরি দেওয়া হয়েছে ডারউইনের থিওরি ডারউইনের মতবাদ কিতা নইনি মানুষ বান্দর আছিল আস্তে আস্তে পরিবর্তন হইয়া মানুষ হয়েছে জুড়ে হোক নাউজুবিল্লাহ ইসলামে কিতা কয় ইসলামী শিক্ষা কয়নি মানুষ বান্দর আছিল মাতন না মাতন না যে প্রতিষ্ঠান অকল ফিরাউলিয়ার অবদানে ধর্মপ্রাণ মুসলমান অকলর মূর্তির চাউলে আর যার ওর বাসে প্রতিষ্ঠিত হয়েছিল দিনী দরজকা অকল ইসলাম শিখাইবার লাগিন সেই প্রতিষ্ঠান অকলর মাঝে এখন এমন সিলেবাস ইসলাম বাড়াইয়া যাইবার লাগি জোরে হোক নাউজুবিল্লাহ মানুষ বানর আছিল আর বানর থাকি মানুষের সৃষ্টি আল্লাহ কিতাব ফরমাইন কোরআন শরীফের মাঝে আল্লাহ কিতাব ফরমাইন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ও দুনিয়ার মানুষ আল্লাহরে ভয় করো সেনে আল্লাহরে ভয় করতায় আল্লাহ তোমরারে এক ব্যক্তিটাকে সৃষ্টি করছেন সেই ব্যক্তি হইল আদম আলাইহিস সালাম আর আদম তাকিন তান স্ত্রীরে সৃষ্টি করছেন হাওয়ারে আর এই আদম আর হাওয়া তাকিন রিজালান কাসীরা ওয়া নিসাআ অগণিত অসংখ্য বেটাইন আর বেটিন নারী আর পুরুষ রে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ মানুষ আশরাফুল মখলুকাত মানুষ আদম তাকে সৃষ্টি আদম আল্লাহর কুদরতি আতর পয়দা সেই আদমর সন্তান মানুষ হোক সুবহানাল্লাহ বান্দরের সন্তান বান্দর তাকে মানুষের সৃষ্টি নাই না বান্দর তাকে সৃষ্টি মাতুন না সুতরাং যে ব্যক্তি ধারণা করবো হে বান্দর তাকে সৃষ্টি তা আমরা গাইল দিই না দেখি তা বান্দরের ঘর বান্দর মাতুন না ভাবখন গাইল দিই না মাসে এই বান্দরের বান্দর বান্দরের বান্দর মানে এটা কষ্ট পাইয়া গাইল দেয়নি কষ্ট পাইয়া দেয় জানি গাইল তাহলে যদি এই ধারণা যদি আমার ছোট বাচ্চা এখন তাকে জানে তার দেমাগও ঢুকে যায় যে মানুষ বান্দর তাকে সৃষ্টি হয়েছে তাহলে যে আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাতর সর্দার হে তার লাগে আল্লাহ অমিয় জান্নাত বানাইয়া তৈছন এই শিক্ষা সে পাইলনি মাতন না যাও হল হ্যাঁ তাহলে মার মর্যাদা বুঝতো কিতা বাবার মর্যাদা বুঝতো কিতা সমাজের মর্যাদা বুঝতো কিতা মসজিদ আর মাদ্রাসার মর্যাদা বুঝতো কিতা মুরব্বী মানতো কিতা মানলো নি ফাইলনি শিক্ষার দ্বারা হ্যাঁ আল্লাহ ফরমাইন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর নিদর্শনাবলীরে যে সম্মান করে হে মুত্তাকি হয় ফরেজগার হয় হোক সুবহানাল্লাহ আল্লাহর নিদর্শন কিতা বলে বাচ্চার লাগি নিদর্শন হইল তার মা বাপ সন্তানের লাগিন আল্লাহর নিদর্শন মা বাপ গ্রামের যুবকর লাগিন আল্লাহর নিদর্শন দাড়ি ভাঙনা মুরব্বী হোক সুবহানাল্লাহ হ্যাঁ এক পঞ্চায়েতর মানুষের লাগিন নিদর্শন হইলা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহর নিদর্শন রে সম্মান করতে হইলে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হইব ধর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হইব
নতুবা আল্লাহর নিদর্শন রে সম্মান দেওয়া যাইতো না। যাইব নিয়ে যাব মাতই না, হ্যাঁ, জ্ঞানের অভাব। একজনে ফসমেদি টেং দিয়া ঘুমাইছে, হে জানে না ফসমেদি টেং দিয়া ঘুমাইলে খিতে হইব। আর একজন ফসমেদি টেং দেয় না কইবে কাবা শরীফ। কাবা শরীফ যে আল্লাহর গড় মর্যাদাবান, এই জ্ঞানটা যদি না থাকে তাহলে তো হে টেং দিব, মাতুন না যাব দিব না নি। এই জ্ঞানটা তার মাঝে যদি ঢুকে যে কাবাগর সম্মানের জিনিস ইবাই কিবলা উবাই করিয়া সজদা দেওয়া লাগে, তাহলে এইবার টেং দিত নাই। তাহলে এই জ্ঞান তার শিক্ষা দিতে হইব। এই জ্ঞান কোথায় পাইব? ইসলামী শিক্ষার মাঝে, নাকি তখন যাব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কম জ্ঞানী মানুষ, আমার ইলিম আমল নাই, বিদায় হয়তো বা আপনারা সামনে বিষয়টা সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয়েছে না। বালা কোনো জ্ঞানী গুণীরে দিলে আরো সুন্দর করে আপনারা বুঝাইলানে। আমরা চাই আর কথা যে এই দেশ শতকরা 92-95% মুসলমানের দেশ। এই দেশের মানুষ ধার্মিক ধর্মপ্রাণ। এই দেশের মানুষের ইমান আকিদা বিরোধী কোনো শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপরে চাপাইয়া দিলে এরা মানত নাই। আপনারা মানি যাব মতন না। সুতরাং সরকারের অবহেলার কারণে অথবা অজান্তে যদি কেউ এইসব করিয়া থাকে, যারা করছে এরারে শাস্তির আওতায় আনা হোক। আর এইসব বই যেগুলো আমরার ইমান আকিদা ধ্বংস হয়, আমরার বাচ্চা কাচ্চা ধ্বংস হয়, এইসব বইরে ব্যান্ড করা হোক। এইসব বইরে স্থগিত করিয়া ইমান আকিদা রক্ষা হয়, আমরার সমাজ সুন্দরভাবে পরিচালিত হয়, মানুষ মানুষের বাচ্চা হিসেবে গড়িয়া উঠে, এমন সিলেবাস প্রণয়ন করা হোক, এটা আমরার দাবি, নাকি তখন যাব। আপনারা একমত নাই নি? আমি আমার কথা লম্বা করতাম চাইয়েন না, প্রায় 11টা হয়ে গেছে। আমি আপনারা একটা দাওয়াত দিয়ে আমার কথা শেষ করে নিতাম চাইয়ার। দাওয়াতটা হইল আগামী মার্চের 3 এবং 4 তারিখ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ আন্তর্জাতিক শানের রিসালত মহাসম্মেলন। বিশ্বর বিভিন্ন দেশ থাকিন মুসলিম মনীষী অকল তশরিফ আনবা। ফুলতলির সাবকিবলা জীবিত অবস্থায় 2004 সালে শুরু করিয়া গেছলা। প্রতি 4 বছর বাদে বাদে একবার হয়। করোনার লাগিন এবার 6 বছর বাদে ওর। আগামী 3 এবং 4 মার্চ আন্তর্জাতিক শানের রিসালত সম্মেলনও আপনারা যাইতা, নবীর আশিক কইয়া মহব্বতে খবর পৌঁছাইতা, এলাকার মানুষরে সচেতন করতা, আপনারা সব হাজির হইতা। দাওয়াত কবুল হল্লা তো আপনারা? আলহামদুলিল্লাহ। দই জিত যাব হল ঐতিহ্যবাহী মনিরগাতি গ্রামবাসীর মধ্যে গানের ইসালে সব উপলক্ষে এই মাহফিল প্রত্যেক বছর আপনারা করেন। আমি ফিরাত পরপর 3 বার আপনারা দাওয়াতও আছি। আমি আসলে তো আবার ওয়াজ কেউ শুধার মতো আমি মনে করি না। না আছে কণ্ঠ, না আছে ইলিম, না আছে ওরে বুঝাইবার কোনো যোগ্যতা। এই যে আপনারা এই মাহফিলটা হয়েছে, খরচ হয়েছে না নিশা বকল মাতন না? তো কিছু দান খয়রাত কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। আর সৎকার কি পরিমাণের ওজন আমি আপনারা সামনে আর তারগীব ও তারহিব তাকিন একটা হাদিসের সামান্য অনুবাদ হইয়ার, বাংলা অনুবাদ। বনি ইসরায়েলের এক ওলি আল্লাহ 60 বছর তাইন এক হুজুরার মাঝে বইয়া ইবাদত করছেন। এটা কিচ্ছা নাই, হাদিস। ইমাম মুনজিরিয়া আনছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন 60 বছর ইবাদত করার বাদে হঠাৎ একদিন খুব বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার বাদে তাই দেখেন ছাইয়া সবুজে চতুর্দিক ভরপুর হয়ে গেছে। মেঘ হওয়ার বাদে গাছপালা উঠে জানি যাব কল সবুজ হইয়া গাছে পাতা দেয় নানি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর এই সবুজ নিদর্শনাবলী দেখার লাগিন হুজুরাতা কিন বাড়াই আইসন যে আল্লাহর এইসব নিদর্শনাবলী দেখবার আল্লাহর শুকরিয়া আদায় করবা। হোকা সুবহানাল্লাহ। বাড়াই আইবার সময় তাই লগে করি খাইবার লাগিন 2টা রুটি লগে লই আইসন। বাড়াই আইয়া তাই সাইন গাছপালার দিকে এত সুন্দর আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। হঠাৎ একজন মহিলা যুবতী মানুষ আইয়া তাই কইছে আসসালামু আলাইকুম। তাই পয়লা সালামর জবাব দিছেন না, 2 নম্বর বার কইছে আসসালামু আলাইকুম, 3 নম্বর বার কইছে আসসালামু আলাইকুম। তাই কইলিছেন ওয়া আলাইকুম আসসালাম। কোনো একটা ফেকার মাসলা আপনারা শেয়ার করি আমি, আপনারা জানেন, আমি কইয়া নাও জানেন, শেয়ার করি মনে হইবার লাগে। যদি কোনো যুবতী মহিলা বেগানা মহিলা যেন মুহরিম নাই জানলে বিয়া করা
হারাম নাই। ইলা কোনো মহিলায় যদি সালাম দেন আসসালামু আলাইকুম কই, ফিতনার আশঙ্কা থাকে, যুবতী মহিলা হইন তাহলে আপনি সালামর জবাব দিতা মনে মনে। সালামর জবাব শুনাইয়া ওয়ালাইকুম আসসালাম হওয়া ওয়াজিব, এটা কিন্তু মাসলা। কিন্তু ইলা যদি কোনো যুবতী মহিলায় সালাম দেন তাহলে ফেকার মাসলা হইল তখন আপনি শুনাইয়া ওয়ালাইকুম আসসালাম না, মনে মনে কইতা ওয়ালাইকুম আসসালাম। এটা হইল ফেকার মাসলা, এটা মাসলা করলাম। তো তাই কলছেন ওয়ালাইকুম আসসালাম বনি ইসরাইলর উল্লে সালামর জবাব দেওয়ার বাদেও ও আল্লাহ নব্বে ফরমাইছেন এক বেগানা পুরুষ আর মহিলা এখন হইলে তৃতীয় আর একজন লাগে আর লগে সম্পর্ক লাগাইয়া দিবার লাগে শয়তান থাকে। ও শয়তানে মক্কল লাগাই দিছে। সালামর জবাবটা কি মাতখতা আরম্ভ হয়ে গেছে, মাতখতা আরম্ভ হইয়া কালেকশন গাঢ় হয়ে গেছে। আর ও মাটি 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 মাঠর মাঝে থাকা অবস্থায় এই 60 বৎসরের এবাদত করেনেওয়ালা ওয়ালি আল্লাহ আর এই যুবতী মহিলা দুইজন জিনার কাজে জড়িত হয়ে গেছেন। জোরে কওকা নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, সাহাবায়ে কেরাম বনি ইসরাইলের 60 বৎসর হুজুরাত বন্দি তাক্কা ইবাদত করনেওয়ালা ওলি আল্লাহ যে সময় জিনার কাজ শেষ করিয়া পার্শ্ববর্তী জলাশয় ও পুকুরের মাঝে গোসল করবার লাগিলাম সইন, আর 2টা রুটি ফারর মাঝে টাইন তৈয়া গেছইন। এমত অবস্থায় একজন ভিখারি আইয়া কয়, ওবা গোসল করনেওয়ালা আমারে আল্লাহর ওয়াস্তে কোনটা দেও। তাই উঠটা কইন, রে ভাই আমার কাছে আল্লাহর ওয়াস্তে দেওয়ার মতো কোনো সম্বল নাই। ছাইয়া দেখো ফারর মাঝে আমি 2টা রুটি রাখিয়া ইসলাম, আমি নিজে খাইবার লাগিন। এই 2টা রুটি লইয়া তুমি যাও গিয়া খাইলাও। ফকির বেটায় 2টা রুটি লইয়া গেছে গিয়া খাইলিছে। গোসল থাকি তাইন ফুসকুনির ফারর মাঝে উঠিছইন আর তানোর মৌতর ফয়সালা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামে আয়া তান জান কবজ করি লিছইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, জান কবজ করার বাদে নেকি বদি ওজন করা হইছে। 60 বৎসরের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এক জিনার গুনার কারণে বদির পাল্লা ভারী হয়ে গেছে। ফয়সালা হয়ে গেছে বেটা জাহান্নামে যাইতো। 60 বৎসরের নেকি হালকা, এক জিনার গুনাহ ভারী, ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহ তাআলা ফেরেশতা হলরে অর্ডার করেন, ও আমার ফেরেশতা হল, আমার বন্দা দুনিয়ায় ছাড়িয়া আইবার আগ মুহূর্তে আবার রাস্তার 2টা রুটি সদকা করিয়া আইছে। আমার বন্দার নেকির পাল্লা তার এই 2টা রুটি সদকার সওয়াব তুলো। ফেরেশতা হলে 2টা রুটি আল্লাহর রাস্তাত সদকা করার সওয়াব নেকির পাল্লা তুলছন। লগে লগে নেকির পাল্লা ভারী হইয়া বেটা জান্নাত যাইবার ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা। আর তারগীব ও তারহিবের মাঝে রিওয়ায়াত আছে। কিতা বোঝা গেল সদকার এত মর্যাদা। হ্যাঁ, তো আপনার উদ্যোগে এই মাহফিল হয়, খরচ হয় না যাব হল। ও পোস্টার করছেন খরচ হয়েছে, মাইক আনছেন খরচ হয়েছে, প্যান্ডাল আনছেন খরচ হয়েছে, সিন্নি করছেন খরচ হয়েছে, হয়েছে না? এটা তো আপনারাও দেন বরাবর। তো আজকে আমি চাই আর দোয়া করার আগে যদি ওলা কিছু আপনারা আল্লাহর ওয়াস্তে মানিলাই, আগামী বছর হইতো নি মাহফিল সভাপতি সাহেব? আপনারা কিতা কোন যাব হল আমার লগে একমত নি হইতো না হোক আছে হইলা খারা খারা চাই হইতো একটু হাত তোলা দেউকা, এটা তকবীর দেউকা। নারে তকবীর, নারে রিসালাত, ঐতিহ্যবাহী মনির গাতি জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এই বছর পুস্টার কত টাকাত গেছে লাগছে, খরচ কত টাকা গেছে আসুন নাকি কেন অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আতুন না? আর না হইলে তো 3-4 হাজার টাকা গেছে না নিশা বল মাতুন না? প্যান্ডাল বানানিত কত টাকা গেছে, প্যান্ডাল বান্ধাত কত টাকা গেছে, কম হইলে তো 5,000 টাকা গেছে। কিতা কইন সাহেব মাতুন না? 5,000 টাকা তো দিছে নাই, সপ্তাহে 15-20 হাজার টাকা গেছে। আচ্ছা কৌকা চাইন আগামী বছর ইলা যদি কোনো ভাই তখন দরদি
যে সামনের বছর এই প্যান্ডালোর খরচ যত আইব আমি দিলাইমু, ইলা তো থাকতে পারেন। একজন ভাই যদি ইলা থাকেন আর কইলেন আমরা তান লাগি দোয়া করবো যে আগামী বছর মাহফিল হইতো প্যান্ডাল আমি দিলাইমু, ইলা আসেননি কোনো ভাই? পয়লা দেখবা শয়তানে আপনারা ইয়া মক্কর লাগাইছে, কইব কিতাব এটা দিতে দিতে সব বনাস দিলে তো কমে যাব। আর আল্লাহ ফরমাইন দিলে কমে না দিলে বাড়ে, শয়তানের বয় দেখা কয় দিলে কমে। সাহস করি কৌকা দেওয়ার তৌফিক দিবা আল্লাহ, কৌকা সুবহানাল্লাহ। একজন ভাই কৌকা আগামী বছর প্যান্ডাল দিতা, ইলা আসেননি সাহসী তৌফিক যদি তাকে কৌকা। আর যদি ইলা তৌফিক না তাকে দুইজনে তিনজনে মিললে তো দিতে পারেন, আলহামদুলিল্লাহ। খামনা ইলা কইবার আগামী বছর মাহফিল 2000টা টাকা দিবা, ইলা কেউ আসেননি না? আপনারা অন্য কোনো হুজুরের কাছে দিবা দিবা না? অন্য হুজুরের কাছে আমার কাছেও কিছু দিয়া সাহিত্য রৌকা না, কেটা কই 2000টা টাকা দিন ওলা কেউ নাই। একজনে খালি মুখ খুলৌকা ইনশাল্লাহ হয়ে যাব, মাতামাতি চলে ইনশাল্লাহ হইব। আসেননি কেউ সাহ আগামী বছর মাহফিলর লাগি 2000টা টাকা দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দেও, তোমার বন্ধা সকল দিল ডালিয়া দেও আল্লাহ, দেওয়ার মন মানসিকতা পয়দা করে দেও, হিম্মত দেও। আচ্ছা তৌফিক যদি না থাকে, তৌফিকর ভিত্তি একজনে হোক আগামী বছর মাহফিলর লাগে কত দিবা আপনার ইচ্ছায়? মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেব স্টেজ বন আগামী বছর মাহফিলর লাগিন 500 টাকা দিবা, কৌকা মারহাবা, নারায়ে তাকবীর। জনাব সভাপতি সাহেব আগামী বছর 500 টাকায় মাহফিল হইবার লাগি দিবা আল্লাহ, তোমার বন্দার মনের আশা পুরা করো, খানদানোর মুর্দেগা নখলরে মাফ করো, সৎকার ওসিলাই মনির গাতি আমসায়ার তামাম মুর্দা অখলর কবর রে জান্নাতর বাগান বানাইয়া দেও, আমরা সবে কই আমিন। 500 টাকা সভাপতি হিসাবে দিয়া শুরু করছেন সাহেব অকল, কৌকা সাইড আরো 2-1জনে মাশাআল্লাহ নাই নিলা কেউ সাহেব কোনটা কইতা নি আপনারা কেউ না দিলাইছেন? এর আগে মানুষ সাজা হয়ে গেছে না কিতা ওইছে না নিয়ে ওইব শুরু মাতুকা যাব কল এমনি তো পঞ্চায়েতি সাদ্দাটা আপনারা প্রতি বছর বইও করুন, আগামী বছর কই দিব বাবা আমি বান্ধি দিছি রব, আর ইফিরা পঞ্চায়েতি সাদ্দাত না হবিন তো সান্দার বিটা আমায় না কিতা কই না দোয়া করে লিতাম, দোয়া করে লিতাম দি চাব কল শুরু হইল যেলাম অন্তত একটা বাটুক মানুষ দিয়ে 1 সাল ভর বুঝ করো, বা মাছ মারা গেলে মানুষ দিবা 1 সাল ভর বুঝ করো। আচ্ছা সামান্য অন্তত কেউ 1 সালম পরিমাণ হোক, আপনি কোনটা কইতা নি সাহেব? ও মুরব্বী চাচা লাইটা তো কোনটা কইতা নি আপনি? সমরুমিয়া সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব সমরুমিয়া সাহেব আগামী বছর মাহফিল লাগিন 500 টাকা দিবা, তান আব্বা নাই, আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল করো, বাফর কবর রে জান্নাতর বাগান বানাও, 500 টাকায় তান রে 5 লাখ টাকার মালিক বানাইয়া দেও, আমরা সবে কই আমিন। মাশাআল্লাহ। আমার এক মুরব্বী চাচাই তান মা বাবার লাগি দোয়া চাইয়া 20টা টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, তান মা বাপ রে মাফ করি দেও, হোকা আমিন। আমার ও আর এক চাচাই নগদ 100 টাকা, মাশাআল্লাহ। আব্দুল কাহার সাহেব নগদ 100 টাকা, হোকা মারহাবা। তাইনো গরিব মানুষ, আল্লাহ তোমার বন্দার অবস্থার পরিবর্তন করিয়া দেও। 100 টাকা দিছেন, 1000 টাকা দেওয়ার তৌফিক দেও, আমরা সবে কই আমিন। মাশাআল্লাহ। আমার ও ভাইয়ে বহুত সময় ধরে বইয়া ওয়াজ শুনরা বড় শান্তি মানে বাইর লাগিন আব্বার লাগিন দোয়া চাই 100 টাকা, আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দেগান রে মাফ করো, তানোর বাবার বাইরে জান্নাত নসিব করো, আমরা সবে কই আমিন। আর এক মাসুম বাচ্চায় নগদ 100 টাকা, মাশাআল্লাহ। আর এক ছোট বাচ্চায় লইয়া আইছেন 150 টাকা, আল্লাহ তোমার বন্দা অগলর সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দেগান অগলরে মাফ করি দেও, আমরা সবে কই আমিন। সিন্নি আছে যাব কল সিন্নি খাইয়া যাইবা আপনার, আর বাদে তো ওয়াইজও আসইন, আমি দোয়া করে নিতাম কইল কো আপনারা 500 টাকা। আব্দুল সালাম 500 টাকা, আব্দুল সালাম সাহেব মনিরগাতিনি বাড়ি, মনিরগাতির আব্দুল সালাম সাহেব 500 টাকা দিবা, হোক মারহাবা।
আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দেগান অখলরে মাফ করি দেও। আমরা সবে কই আমিন। আমিন কই আমরা শরীর কইবা চাব হল জুড়ে কৌ আমিন। মাশাআল্লাহ আমার আর এক ভাই উঠতে আইসন। ইটা যে আমি কইলাম তাকে লেখলা নি? ইয়া আল্লাহ লেখরাও নাই, এটা তো মজা তো নাই। ও আর 50 টাকা মাশাআল্লাহ। ও আর একজনে আরেক বাচ্চা 100 টাকা। এটা লেখরা কেউ নাই নি কেন? ইয়া ইলাহি লেখলা না তাহলে তো যারা হইছেন এটা সব একজন মানুষ হোক অন্তত কে লেখৌকা নামগুলি লেখৌকা, যারা বাকি মানছেন নামগুলি লেখৌকা। মাশাআল্লাহ আমার ড্রাইভার সাহেব নগদ 50 টাকা হোক আমার হাওয়া। আল্লাহ তুমি সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দা হলরে মাফ করি দেও। খারা খারা মানছেন মনে আছে না আপনারা? সহজ হিসাবে জিগাই জিগাই আপনি লেখবা। পয়লা তার নাম লেখৌকা, তাইন 500 টাকা। আব্দুল সালাম 500, তাইন 500 টাকা। এর বাদে আব্দুল সালাম সাহেব 500 টাকা। হ্যাঁ সমরুমিয়া 500, সমরুমিয়া সাহেব 500। আর কেউ কইলা নি? মাশাআল্লাহ 3 5 1500 টাকা হয়েছে যাব হল। আরো 2 ভাই এখন না কি দাবা? মাশাআল্লাহ ছোট বাচ্চা 100 টাকা হোক আমার হাওয়া। আল্লাহ তুমি সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দেগান অখলরে মাফ করি দেও। আর আসেননি যাব হল আমি দোয়া করি লিতাম, আপনারা সময় নষ্ট হয়ে যার। আরো 2 মানুষ নাই। 5000 টাকার বাট করি আমরা, 5000 টাকার বাট সহজ হিসাব। আর এক বাচ্চায় নগদ 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, খানদানোর মুর্দেগান অখলরে মাফ করি দেও। ইলা মানুষ নাইনি 500 টাকা দেনেওয়ালা ই মজলিসও আপনি সাহস করি কৌকা, আল্লাহ ব্যবস্থা করে দিবা। কিতা কইছেন তাই নাম কিতা? আলিমুদ্দিন সাহস করি হত্যা কি কইবা আমরা শুনতাম। আলিমুদ্দিন সাহেব 500 টাকা দিবা হোক আমার হাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, খানদানোর মুর্দা হলরে মাফ করি দেও। আমরা সবে কই আমিন। আর আসেননি কোনো ভাই 2000 টাকা হয়ে গেছে নাই নিবা? মাশাআল্লাহ আমরা তো টার্গেট করছিলাম অন্তত 5000 টাকা হইতো যাব হল। আরো 6 জন মানুষ 500 করে বাড়াইলে হয়ে যায় 3000। আর এমন কোনো বন্ধ তো এটা আর না বলে আমি একলা দিলাইমু 1000 2000 ইলা নাইনি যাব হল। বিদেশি নাইনি আপনারা গাঁত? বিদেশ উদেশ নাইনি আপনারা ভাই বেড়াদর আত্মীয় স্বজন মাতুন না সব গুমো? তে সাদা কোন সময় হইতো? সকালে হয়নি না কিটা ফজর বাদে? 12টার শেষ নি? তা আমি 11টার উপরে বাজে গেছে। তা আমি তো মাহফিল শেষ করিলি আর ওদিককার লস হয়ে যার আপনারা প্রত্যেক কথা চান্দ হয় না সভাপতি সাহেব? ইফিরাই অবস্থা নেই আলহামদুলিল্লাহ। না আমার কথায় হইব ও সর্বশেষে হইব। মা বাপর রুল লাগে নগদ দিছই একজনে 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, তান মা বাপ রে মাফ করি দাও। আমরা সবাই কই আমিন। তাহলে আমি আর দোয়া করি লাই আল্লাহর ওলা পরবর্তী হুজুরে আইবা। মাশাআল্লাহ হোগা নারায়ে তাকবীর। কুরমার সেলিম সাহেব 500 টাকা দিবা তান মুর্দেগা নখলর রুহের মাগফিরাতর লাগি। আল্লাহ তুমি তান খানদানোর মুর্দেগা নখলরে মাফ করি দেও। আমরা সবে কই আমিন। আর আসুন কোনো ভাই আইন আমরা জুয়া ইচ্ছন সুপারেন্টেন্ট সাহেব আইচ্ছন তাই বয়ান দিবা, আমি দোয়া করি লাই যাব হল। আপনারা খালি কেউ জান জানো সব শরীক হইয়া মাহফিলের ব্যবস্থা করিয়া জান জানো। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম।